তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে মাত্র কয়েকদিন। এর মধ্যেই পালাবদলের ঝড়ো হাওয়ার সাক্ষী বাংলাদেশ। সরকার প্রধানের সভাপতিত্বে এতদিন গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজনস্থল ছিল প্রধানমন্ত্রী কার্যালয়। তবে এই ধারার পরিবর্তন এনেছেন তারেক রহমান। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বৈঠকস্থল হিসেবে বেছে নিয়েছেন সচিবালয়কে। উদ্দেশ্য মন্ত্রীদের কাজের দক্ষতা পর্যবেক্ষণ ও পরিমাপ করা, পাশাপাশি মন্ত্রী ও কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার অতিরিক্ত খরচ কমিয়ে আনা। তবে জনমনে উৎকণ্ঠা তৈরি করেছে সাপ্তাহিক ছুটির সময় কমিয়ে আনার পরিকল্পনা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন বলছে, শনিবারের ছুটি বাতিল করার পরিকল্পনা করছে সরকার। ফলে শীঘ্রই সাপ্তাহিক কর্মদিবস 5 দিনের পরিবর্তে বেড়ে 6 দিনে উন্নীত হতে পারে। প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর হিসেবে বাংলাদেশের সরকার প্রধানরা বেছে নেন ভারত কিংবা চীনকে। তবে অলিখিত এ ধারাও ভাঙতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির বিশ্বস্ত সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সবার আগে সৌদি আরবে ওমরা পালন করতে যাবেন প্রধানমন্ত্রী। গেল বছরের 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। পরিকল্পনা অনুযায়ী সে সময় ওমরা পালন করে তার দেশে ফেরার কথা ছিল। তবে সে সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত দেশে ফেরেন তিনি। অন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীদের পারফরমেন্স পরিমাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বোর্ড ভিত্তিক পারফরমেন্স স্কেলটি প্রতি 3 মাস অন্তর পর্যালোচনা করা হবে। ফলাফলের ভিত্তিতে সফলদের স্বপদে বহাল রাখা হবে। বিপরীতে অসন্তোষ পারফরমেন্সধারীদের জানানো হবে বিদায়। কঠোর সিদ্ধান্তের অংশ হিসেবে ইতোমধ্যেই সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল আনা হয়েছে। তবে সূত্র জানিয়েছে, শাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খুব দ্রুত না নেওয়ার জন্য পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের বিষয়ে ধীরে চলনীতি গ্রহণ করেছেন তারেক রহমান। তবে দলটির প্রবীণ নেতাদের বিরুদ্ধে অন্যায্য ও অবৈধ কারাদণ্ড মূল্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত এসেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। ইতোমধ্যেই জামিন পেয়েছেন কর্নেল ফারুক খান। 2011 থেকে 2013 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে তার চিকিৎসা চলছে।